السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقاسمهما إني لكما لمن الناصحين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, সুন্নতের আলোচনার ধারাবাহিকতায় আজকেও একটু বিশেষ কারণে ছেদতন্ত্র হচ্ছে। বিশেষ এক প্রয়োজনে অন্য এক আলোচ্য বিষয় সামনে আনার প্রয়োজন মনে করেছি। সময়ের যে কোনো তাকাদা সামনে আসলে ওটা পুরা করাই আমাদের জিম্মাদারি। সেই হিসাবে সময়ের চাহিদা, সময়ের তাগাদা হিসাবে কিছু কথা বলার নিয়ত করেছি। এর জন্য দুইটা আয়াত আমি তিলাওয়াত করলাম। সূরা আরাফের 20 এবং 21 নম্বর আয়াত। রব্বে কারীম শয়তান সম্পর্কে আমাদেরকে একটু সতর্ক করতেছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এনাদের বিষয়টা সামনে এনে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে আদম এবং হাওয়াকে শয়তান কিভাবে চক্রান্তের জালে ফেলেছে, এই বিষয়টা এনেছেন। তার আগে কয়েক আয়াত আগে রব্বে কারীম শয়তানের চক্রান্তের যে সিস্টেম হবে, যে প্রক্রিয়া হবে শয়তানের বক্তব্য অনুযায়ী, ওইটাও রব্বে কারীম উল্লেখ করেছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। শয়তান বলে, রব্বে কারীম সেটা আমাদেরকে জানাই দিয়েছেন শয়তানের বক্তব্যটা। শয়তান বলে আল্লাহর কাছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من
بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তানকে যখন আল্লাহ তাআলা তার হুকুম সরাসরি অমান্য করার কারণে বিতাড়ন করেছিলেন রব্বে কারীম, সাজদার হুকুম যেটা ছিল, তো শয়তান তখন আল্লাহকে একটা হুমকি দিছে, সেটা হলো ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন, আমি কিন্তু তাদেরকে ছাড়ব না। রব্বে কারীম অন্য আয়াতে সূরা আল ফাতির আয়াত নম্বর 6 ওই জায়গায় রব্বে কারীমও জানায় দিয়েছেন মানুষকে যে শয়তান কিন্তু শত্রু, স্বঘোষিত শত্রু। আমিও জানাই দিলাম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের দুশমন, শত্রু। তোমরা তাকে শত্রু মনে করো, কারণ না হয় সে তার অনুগামী অনুসারী যারা আছে তাদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা তার কাজ। কেমনে নিবে ওইটা শয়তান নিজে বলছে কেমনে নিবে। শয়তান বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনার বান্দারা যেই পথ ধরে আপনার কাছে আসবে, যার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে সরল পথ, যেই পথের দোয়া আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে রব্বে কারীমের কাছে বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখায় দেন। সরল পথ কোনটা? আল্লাহ তাআলা নিজে তার ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত। সরল পথ হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল পথ হচ্ছে ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের পথ। ইহুদি নাসারা এদের পথ না। বিভ্রান্ত জাতি আপনার গজব যাদের উপর পড়েছে তাদের রাস্তা না, মানে ইহুদি নাসারার পথ আমরা চাই না। সেই পথটা ছিল বাড়াবাড়ির পথ আর ছাড়াছাড়ির পথ। ইহুদিদের ছিল বাড়াবাড়ির পথ, আর নাসারা খ্রিস্টান তাদের ছিল ছাড়াছাড়ির পথ। আমরা ওই পথ চাই না। তো কাদের পথ চাই? অন্য আয়াতে রব্বে কারীম তারও ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আরো স্পষ্ট করে, মিনাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সরল পথ হচ্ছে নবীদের রাস্তা, সিদ্দীকীনদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালিহিন নেককারদের রাস্তা। এদের রাস্তাটাই হচ্ছে সরল পথ। শয়তান আল্লাহকে বলতেছে, বান্দা, আপনার বান্দারা ওই যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবে, যেই রাস্তা দিয়ে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তার মধ্যে বসে যাব। তারপর কি করবা? শয়তান নিজেই বলতেছে, জবানবন্দি, শয়তানের জবানবন্দি নিজে। শয়তান বলে, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم। তারপর আমি কি করব? আমি হামলা করব, চতুর্মুখী হামলা। শয়তানের জবানবন্দি, আমি চতুর্মুখী হামলা করব আপনার বান্দার উপর, সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। আপনি দেখবেন অধিকাংশ বান্দা আপনার নাফরমান হয়ে যাবে। শয়তান বলতেছে। মুহতারাম নাজরীন, এই দাবির প্রেক্ষাপটে শয়তান যে তার দাবি পূর্ণ করার প্রথম মিশন চালিয়েছিল হযরত আদম এবং হাওয়ার উপর, রব্বে কারীম ওইটাও এই কয়েকটা আয়াত পরেই সূরা আরাফের 20 নম্বর 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন। শয়তান কি করছে?
فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما শয়তান আদম এবং হাওয়াকে এসে ওয়াসওয়াসা দিছে, কুমন্ত্রণা, প্রবঞ্চনা, ধোঁকা। কি বলে আয়েশা? রব্বে করিম পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছিলেন, এই গাছের ফল খাবার। শয়তান এসে কি বলে? ধোঁকা গুলো দেখেন। শয়তান এসে বলছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা, একটার পর একটা ধোঁকা, একটা পদ্ধতি অবলম্বন করে নাই শয়তান। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা বলেছেন, এই আয়াত থেকে বিষয়টা স্পষ্ট, শয়তানের চক্রান্তের নমুনাগুলো কখনোই একরকম হবে না। সে তো বোকা না, চালাকও না, বাটপার। বাটপাররা ধোঁকা দেয় নানান পদ্ধতিতে, এক পদ্ধতিতে বাটপাররা কোনোদিন ধোঁকা দেয় না, তাইলে ধরা পড়ে যাবে। শয়তান যেন ধরা না পড়ে, এই জন্য তার চক্রান্ত এবং ধোঁকার পদ্ধতিগুলো নানা রকম। বর্তমানে শয়তান ডিজিটাল দুনিয়ার জন্য শয়তান ডিজিটাল হয়ে গেছে। এখন শয়তানের ধোঁকাগুলো সব ডিজিটাল ধোঁকা দেখতেছি আমরা। এখন অ্যানালগ সিস্টেমে আর ধোঁকাও দেয় না শয়তান, পদ্ধতি চেঞ্জ করে। দেখেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম যায় কি বলছে? সর্বপ্রথম যায় সে যে চেষ্টাটা করছে, আল্লাহ বক্তব্যের অপব্যাখ্যা, এটা একটা চেষ্টা করছে, এটাও শয়তানের একটা ধোঁকা। কোরআন এবং হাদিসের বক্তব্যের অপব্যাখ্যা করা, এটাও শয়তানের ধোঁকারই একটা পদ্ধতি। এসে বলছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, রব্বে কারীম আল্লাহ তাআলা, তোমাদের রব, আমার রব বলে না, তোমাদের রব এই গাছ থেকে ফল খাইতে নিষেধ করছেন। এই গাছ মানে তোমরা বুঝেছ, আশ-শাজারা নির্দিষ্ট গাছ, নির্দিষ্ট গাছ। রব্বে কারীম এমনটা বলেন নাই যে এই জাতীয় কোন গাছ থেকে ফল খাবা না, এটা বলেন। ব্যাখ্যা, আল্লাহ তাআলা নিষেধ করছেন এই নির্দিষ্ট গাছ আশ-শাজারা, এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। এইরকম গাছ তো আরো আছে, ওগুলোর থেকে তো নিষেধ করে নাই। দেখেন এখন কিন্তু দিনকে এইরকম ভাবে অপব্যাখ্যা করে মানুষের কাছে নানা রকমের সরলতা মানুষের কাছে পেশ করা হচ্ছে, গুনাহগুলা। হ্যাঁ, কোরআন এটাও হচ্ছে নাকি হুজুররা বেশি বুঝেন? আপনারা হুজুররা বেশি বুঝেন, আমাদেরকে বলেন আপনারা বেশি বুঝেন। বেশি বুঝার দরকার কি ভাই? যতটুকু বুঝছি ওইটাই বলি। তুমি না পড়িরা, কোরআন হাদিস না পড়িরা তুমি যেটা বুঝছ ওইটাকে সঠিক কি করে মনে করো? এটা তো একটা পাগলামি। আল্লাহ এক নম্বর ধোঁকা শয়তানের, আল্লাহ তাআলার বক্তব্যের অপব্যাখ্যা। বুঝা গেল শয়তানের এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। শয়তান নিজে করুক অথবা তার সাঙ্গপাঙ্গরা করুক, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের অপব্যাখ্যা দিয়েও মানুষকে বিভ্রান্ত করা হবে। এক, যখন দেখছে এটা কাজ হয় না, শয়তানের সিস্টেম হইল কখনো এক পদ্ধতিতে সে দৃঢ় থাকে না, যে এটাই চেষ্টা চলবে। নামাজ পড়ে না লোকটা, আর শয়তানের ধোঁকায় যে কত রকমের পদ্ধতি। নামাজ পড়ে না লোকটা, তো প্রথম তো চেষ্টা চলবে তাকে যেন বেনামাজি বানানো যায়। যখন দেখবে শয়তান যেন আমি ব্যর্থ, তখন আর ওই চেষ্টায় থাকবে না যে তাকে নামাজের জন্য আমাকে আটকাইতেই হবে, এই চেষ্টা বাদ। ঠিক আছে, যান এইবার শুরু করবে নামাজের ভিতরে শয়তানি, নামাজটাকে নিয়ে বরবাদ করা যায়। যখন দেখবে না ওই জায়গায় ব্যর্থ, তখন শুরু করবে নামাজের পর যে একটা বাপনি তৈরি করা যায়, আরেকজনের কাছে নিয়ে যায় বলে যে আজকে নামাজটা পড়ে দেখি শান্তি পাইলাম, তুই নামাজ পড়াস না কেন বেটা? আমি তো পড়ে এলাম। আজকে এরকম পাবলিক সারা রাত তাহাজ্জুদ পড়ে এসে আমাদেরকে পাও দেখায়, হুজুর দেখেন পাওটি ভুলে গেছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। কি কাজটা যে করছেন, ঘুমটাও বরবাদ করলেন, আমলটাও বরবাদ করলেন। উসমানী হাফিজুল্লাহর ওই কথাটা আমার বড় সুন্দর লাগে, বলি খুব। মেহমান আসছে বাড়িতে, হাজি সাহেব এখন ঘরের কাজের মেয়েকে বলতেছে, মেহমানকে আমার 5 নম্বর হজে যায় নামাজটা দাও।
মুফতি তকি ওসমানী বলেন এই এক সপ্তাহে 5 হজ যা আছে সব বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহ 5 নম্বর হজ বইলা ওই 5 হজকে বরবাদ করে ফেলছিস। তোমার এই সমস্ত দেখানো আমল নেওয়ার জন্য আল্লাহ তাআলা ঠেকায় পড়ে না, বড় ভয়ঙ্কর অপরাধ। তো শয়তান পদ্ধতি চেঞ্জ করে একরকম পদ্ধতিতে শয়তান স্থির থাকে না। শয়তান আমাকে আপনাকে ইবাদত করায়ও ধোঁকা দেয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এটা খুব বেশি প্রসিদ্ধ এবং অনেকবার আমি এই মিম্বর থেকেও বলেছি। তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তাহাজ্জুদ পড়তে না পেরে হযরত মুআবিয়ার অশান্তি, সারাদিন কান্না করছেন, হায় আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, না জানি আমার রব আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট, এই জন্যে আল্লাহ তাআলা তার সামনে আমাকে দাঁড়ানোর সুযোগ দেন নাই। এটা বুঝার জিনিস। রব্বে কারীম যাকে পছন্দ করেন তাকেই মসজিদে আসার তৌফিক দেন, এটা আল্লাহর তৌফিক। এটা সবাইকে আল্লাহ তাআলা তার সামনে দাঁড়ানোর সুযোগ দেন না। এই অনুভূতি নিজের মধ্যে আনা দরকার যে আমি এই মসজিদে এইভাবে আসিনি, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন বলে আমার মতো একটা নাখান্দা একটা এইরকম কম আমলওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা তার সামনে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো দোস্ত মুহতারাম, শয়তান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম, সারাদিন কান্না করছেন। রাতে যখন ঘুমাইছেন তাহাজ্জুদের ওয়াক্তে দরজা জানলা রুমের সব বন্ধ, দেখে বড় হুজুর একজন আসছে, পাগড়ি টাগড়ি বান্দা, পা টিপতেছে, হুজুর ওঠেন, পা টিপতেছে, হুজুর ওঠেন। লাভ দিয়ে উঠছি, উঠে তো ভয় পেয়ে গেছে, এরকম অন্ধকার ঘরে, একা ঘরে, সব দরজা জানালা বন্ধ, কে ঢুকলো? ভাই কে আপনি? আমি ইবলিস। কি জন্য আসছ? আপনাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসছি। ইবলিস মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়, এটা বিশ্বাস করা যায়? বলে হ্যাঁ সত্যি কথা, আমি আপনাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসছি। কারণ তাহাজ্জুদ না পড়ে আপনি সারাদিন যে চোখের পানি ফেলছেন, এই চোখের পানি আমার বড় কষ্টের জিনিস, আমার শরীরে আগুন ধরে যায় মুমিন যখন চোখের পানি ফেলে। তার চেয়ে বরং আপনি তাহাজ্জুদ পড়েন, কান্নাকাটি করেন না, ওটাই ভালো। আহা, এক বিধ্বস্ত প্রায় ঘরের ভেতরে এক লোক থাকেন, হঠাৎ এক বড় বুজুর্গ এসে বলে তাড়াতাড়ি ঘর থেকে বাইর হোক, বের হোক তাড়াতাড়ি। বের হওয়ার সাথে সাথে ঘর ভেঙে বসে। ওই বেচারা আশ্চর্য হয়ে গেছে, আরে কোন বুজুর্গের সাক্ষাৎ পাইলাম এটা? আমি নিজেও তো দেখা যায় বুজুর্গ, এরকম বুজুর্গের সাক্ষাৎ পাইলাম। কে ভাই তুমি? কে? ইবলিস। ইবলিস কি মানুষকে উপকার করে? মানুষকে ঘর থেকে আমাকে বাঁচাইলা তুমি, ইবলিস মানুষের উপকার করে? আমি তোমার উপকার করছি, এই ঘরের নিচে চাপা পড়ে মারা গেলে তুমি শহীদ হয়ে যাইতা, তুমি শহীদ হয়ে যাবা, এটা আমার সহ্য হয়। তুমি স্বাভাবিক মৃত্যুবরণ করো, এটাই ভালো। শাহাদাতের মর্যাদা বড় দামি মর্যাদা, ওইটা আমি চাই না, এই জন্য তোমার বাঁচাইছি। ইবলিস কখনো কখনো আপনাকে ইবাদত করায়ও ধোঁকা দেয়, আমার বলার উদ্দেশ্য। কারণ ইবলিসের পদ্ধতি একটা না, নানান পদ্ধতিতে সে ধোঁকা দেয়। এটাই আল্লাহ তাআলা আমাদের সামনে হযরত আদম এবং হাওয়ার বিষয়টা পেশ করেছেন। দেখো দেখো ইবলিসের পদ্ধতির সিস্টেম দেখো। একটা পদ্ধতি অবলম্বন করলো সে সর্বপ্রথম দ্বীন ও শরিয়ার অপব্যাখ্যা দিয়া মুসলমানকে বিভ্রান্ত করবে, এটা ইবলিসের পদ্ধতি। এক। 2 নম্বর পদ্ধতি, যখন দেখছে কাজ হয় না, বলে ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ চান না তোমরা ফেরেশতা হয়ে যাও। ফেরেশতা বড় দামি জিনিস, আল্লাহ চান তোমরা মানুষই থাকো, এই জন্য ফল খাইতে নিষেধ করছেন। যদি ফল খাও তাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। এটা 2 নম্বর ধোঁকা। 2 নম্বর ধোঁকা কি? একজনের মর্যাদা উঁচু, তাকে ধোঁকা দিয়ে ওই মর্যাদা থেকে অন্য মর্যাদা তাকে দিতে চাওয়া। এই পদ্ধতি শয়তানের পুরানো পদ্ধতি, আমাদেরকে ওই ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে এখন। আমি বললে অনেকে আমাকে সেকেলে মনে করবে যে আপনারা হুজুররা আধুনিক হইতে পারলেন না, আমার ওই সেকেলে পদ্ধতি ভালো, আমারে পারলে 1400 বছর আগে ফেরত নিয়ে যাও ভাই, ওই পদ্ধতি আমার জন্য ভালো, পারলে নিয়ে যাও। ওই সোনালী যুগ আমি চাই। তোমরা যাকে সেকেলে বলো, আমরা এটাকে জান্নাতি হায়াত বলি। সুবহান। সাহাবায়ে কেরামের জিন্দেগি জান্নাতি জিন্দেগি। আমাদেরকে এই আমাদের মতো মৌলবী যারা, বিশেষ করে কওমি মাদ্রাসাওয়ালা যারা, তাদেরকে কত রকমের বুদ্ধি যে দেয়। আহা, শিক্ষা ব্যবস্থার একটু সংস্কার করেন আপনারা।
এই বাচ্চাগুলো লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, আধুনিক দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ নাই, তারা ডাক্তার হতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারে না। আহা, বাংলাদেশের ডাক্তারের কি অভাব পড়ছে, ইঞ্জিনিয়ারের কত অভাব পড়ছে, এখন মাদ্রাসার ছাত্রদেরকেও ডাক্তার বানাইতে হবে। আমাদের ছাত্রদেরকে নানা রকমের কুমন্ত্রণা দেয় মানুষ। অবুঝ ছাত্ররা অনেকে ওই ধোকার মধ্যে পড়েও যায়, ঠিকই তো, আমারও তো অধিকার আছে একটু সুন্দর মতো বাঁচার। দোস্ত, দুনিয়ায় সুন্দর মতো বাঁচার অধিকার যদি তুমি চিন্তা করো, তুমি মাদ্রাসায় আসার দরকার নেই। মাদ্রাসায় দুনিয়ায় সুন্দর অধিকার নিয়ে বাঁচার জন্য তুমি মাদ্রাসায় আসো নাই। মাদ্রাসায় আসার উদ্দেশ্য রব্বে কারীম সূরা তাওবা আয়াত নম্বর 111, 11 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে রব্বে কারীম স্পষ্ট জানায় দিয়েছেন তোমার আর আমার মাদ্রাসায় আসার উদ্দেশ্য কি। রব্বে কারীম বলেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। رب الكريم মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য আল্লাহ জানায় দিয়েছেন। নতুন উদ্দেশ্য নির্ধারণ করার কোনো দরকার নেই। এটা হীনমন্যতা, মাদ্রাসায় পড়ে এই হীনমন্যতায় ভোগা, এটা ওই ব্যক্তির না আসাই উচিত। তোমার রব তোমার নির্দিষ্ট ঠিকানা দেখাই দিয়েছেন, তোমার টার্গেট এটা, তোমার রাস্তা এটা কি। তুমি মাদ্রাসায় কেন আসছো? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন শিখবা, ওয়ালিউনদিরু কওমাহুম, যারা নিজের কওমের কাছে আখিরাত সম্পর্কে কওমকে দাওয়াত দিবা, এটা তোমার জিম্মাদারি। ওই ডাক্তারের মতো মানুষের পায়খানা নিয়ে গবেষণা করা এটা তোমার জিম্মাদারি না। তোমার জিম্মাদারি কোরআন নিয়ে গবেষণা করা। রব্বে কারীম যাকে কোরআনের গবেষক হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে কোরআনের ছাত্র এবং শিক্ষক। আল্লাহ রাসূলের মর্যাদা দিয়েছেন, রাসূলের দেওয়া এই মর্যাদাকে পাশ কাটাইয়া আমাকে এখন ডাক্তার বানাইতে চেষ্টা চলতেছে, আমাদেরকে এখন ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা চলতেছে। অনেকে এখানেও অনেকে চিন্তা করতেছেন মনে মনে, হুজুর বলে কি আলেমও হবে ডাক্তারও হবে, হ্যাঁ সমস্যা নাই, আমি তো মানা করি না, কিন্তু আলেম তার আসল জিম্মাদারি আদায় করবে কখন? ডাক্তারের কি অভাব পড়ছে যে আলেমকেও ডাক্তার হইতে হবে? ডাক্তারের কি অভাব পড়ছে? যদি ডাক্তারের অভাব পড়তো তাহলে আমরা এগিয়ে আসতাম যে হ্যাঁ আমরা সমাজের এই জরুরতটা পুরো করার দায়িত্ব আমাদের, আমরা পুরো করতে আসছি। ডাক্তারের তো অভাব পড়ে নাই, ইঞ্জিনিয়ার তো অভাব পড়ে নাই, বরং হক্কানি আলেমের বড় অভাব, হক্কানি আলেমের বড় অভাব। ভালো একটা মাদ্রাসায় শিক্ষক চাই আমরা দিতে পারি না, ভালো একটা মসজিদে ইমাম চাই আমরা দিতে পারি না। আপনাদের এই পাশের মসজিদ সাক্ষী, সায়েন্স ল্যাবরেটরির ভেতরের মসজিদ, কত বছর থেকে আমাকে তারা বারবার রিকোয়েস্ট করছে একজন ইমাম দেন। শেষে বাধ্য হইয়া নিজে যায় সপ্তাহে একদিন তাফসীর করে আসছি। কি করব, তাদের চাহিদা, কষ্ট সত্ত্বেও যায় তাফসীর করে আসছি। অনেক কষ্টের পর একজন ইমাম সেখানে আলহামদুলিল্লাহ আমরা দিতে পেরেছি। উপযুক্ত লোক পাই না, যেখানে আমাদের এই লাইনে আমরা উপযুক্ত লোক পাই না, আমাদের লোকগুলোকে অন্য লাইনে নেওয়ার প্রচেষ্টা এখন কৌশল চক্রান্ত চলছে। দোস্ত, এটা নতুন কিছু নয়, এটা শয়তানের পদ্ধতি। শয়তান আদম এবং হাওয়াকে এই কথাই বলেছেন, ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। আদম ফেরেশতা হবেন কোন দুঃখে? আদম তো নবী ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, আদম ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আদম তো এমনি শ্রেষ্ঠ। এটা আরেকটা ধোঁকা গেল। এই জায়গায় যখন ব্যর্থ, শয়তান দেখছে কাজ হয় না, বলে এটা বাদ। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। শয়তান একটাকে বারবার বুঝাইতে চায় নাই, ব্যাখ্যা দেয় নাই, দেখছে যে না এটা কাজ হয় না, এটা বাদ। আরেকটা আও তাকুনা মিনাল খালিদিন, এই ফল খাইলে তোমরা জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এটা চান না, আল্লাহ চান তোমাদেরকে দুনিয়ায় পাঠাইতে। এটা আরেকটা ধোঁকা। কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন, এটা একটা পুরস্কার। এই পুরস্কার অর্জনের জন্য রব্বে কারীমের পদ্ধতি হচ্ছে তাকে দুনিয়ায় আসতে হবে। শয়তান আর একটা ধোঁকা, দুনিয়ায় আসতে হবে, দুনিয়ায় এসে ওই পুরস্কারের জন্য পরীক্ষা দিতে হবে। দুনিয়া পরীক্ষার জায়গা। সূরা আল মুলক
আয়াত নাম্বার 2, 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 3 নম্বর লাইন। রব্বে করিম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে করিম মানুষের জীবন এবং মৃত্যু এটা দিয়েছেন এই জন্যই যেন পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে উত্তম আমল কে করেনওয়ালা, তাকে ওই হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা আখিরাতে বদলা দিবেন, জান্নাত হোক জাহান্নাম হোক, দুনিয়ায় আসতেই হবে। বাকি এখন প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন তো দুনিয়ায় পাঠানোর জন্য। রব্বে করিম জানিয়েছে এটা, ওয়াইদ ক্বালা রাব্বুক লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তো ফেরেশতাদের কাছে সর্বপ্রথম এই প্রস্তাব যখন পেশ করেছেন যে আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাইতে চাই, এই কথা বলেই তো আল্লাহ আদমকে বানাইছেন। তো আদমকে দুনিয়ায় পাঠাবেন বলে বানাইয়া জান্নাতে কেন পাঠাইলেন? এটার তো বহু রকমের জবাব মুফাসসিরিনে কেরাম দিয়ে থাকেন। সময়ের প্রেক্ষাপটে এই জবাবটা আমার কাছে বেশি পছন্দ, ভালো লাগে। আদম দুনিয়ায় আগে না এসে জান্নাতে আগে কেন গেলেন? এত কিছুর দরকার কি ছিল? শয়তান ধোঁকা দিবে, ওই ধোঁকার পর দুনিয়ায় আসবে, এটা দরকার কি ছিল? ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিলেই তো, বানাইছেনই তো দুনিয়ায় পাঠানোর জন্য, তো জান্নাতে পাঠানোর দরকারটা কি ছিল? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। ডাইরেক্ট দুনিয়ায় কেন পাঠাইলেন না আদমকে? আহা, বর্তমান সময়ের নাস্তিক মুরতাদ অবিশ্বাসীদের একটা ভয়ঙ্কর প্রশ্ন মুমিনদের উপর। কি? মুমিনদের গুণ রব্বে কারীম সূরা আল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারাই যারা গায়বে বিশ্বাস করে, জান্নাত দেখি নাই আমরা বিশ্বাস করি। তো তারা আমাদেরকে বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী। অন্ধবিশ্বাসী, কিচ্ছু বুঝে না, যা বলে হুজুররা চোখ বন্ধ সব বিশ্বাস করে। জান্নাত দেখছ? আমার কত মানুষ চিৎকারি করে কথা বলে, হুজুর খাইবেন, দুনিয়াও গেল আখিরাতও গেল, কিচ্ছু পাইবেন না, খামাখা। আহা, আল্লাহ হেদায়েত নসিব করে। প্রশ্ন আসছে, আদম কেন জান্নাতে আগে গেলেন? খুব সুন্দর জবাব। আমাদের দেশে মেয়েদেরকে যখন বিয়ে দেয়, তখন যদি ভালো মেয়ে হয় তার কথা থাকে শ্বশুর বাড়ি দেখার দরকার আমার নাই। যদি বাবা মায়ের বাধ্য সন্তান হয়, সে বলে বাবা তোমরা দেখছো আমার জন্য যথেষ্ট, মা তোমরা দেখছো আমার জন্য যথেষ্ট, মা বাবার দেখার পর আমাদের দরকার নাই। সূরা তাওবা রব্বে কারীম স্পষ্ট করে বান্দার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব করতেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। মুমিন, তোমার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই। আমরা তো ইনশাআল্লাহ কেনার জন্য সবাই প্রস্তুত না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই প্রশ্ন আসবে, মাল কেনার জন্য দেখতে হয়, মাল কেনার জন্য দেখতে হয়, এটা মাসআলা। প্রশ্ন আসবে, মাল না দেখেই জান্নাত তো কেউ দেখি নাই, দেখছি? জান্নাত দেখছি? জান্নাত দেখি নাই। চরমনা বিশ্বাস, ঠিক আছে। চরমনা বিশ্বাসের বিক্ষোভ হবে, এটা জানাই দেওয়া হবে। কোথায় বলতেছিলাম কথা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাত বিক্রির প্রস্তাব করছেন আমাদেরকে, আমরা না দেখেই তো কেনার জন্য রেডি। রেডি না ইনশাআল্লাহ? তো প্রশ্ন আসবে, না দেখেই রেডি? ওই যে নাস্তিকদের কথা যে আমরা অন্ধবিশ্বাসী, না দেখেই কেনার জন্য রেডি। বলে তোমাদের মাসআলা অনুযায়ী তো এটা চলে না। আমরা খালি বলি না তোমাদের মাসআলা অনুযায়ী তো চলে না, জান্নাত না দেখেই তোমরা কেনার জন্য রেডি হয়ে গেছে। তখন আমাদের বক্তব্যটা হচ্ছে যে ভাই, সন্তান যখন বাবা মার বাধ্য সন্তান হয়, তখন বিয়ে শাদীর সময়ে ওই সন্তান বলে, আমি বিশেষ করে যে ওই বাড়িঘর আমার দেখার দরকার আছে। কি বলে? বাবা মা তোমরা দেখেই যথেষ্ট, আমার দেখার দরকার নাই।
আর যদি অবাধ্য সন্তান হয়, সে বলবে থাকবো আমি, দেখবে তোমরা, আমি যাই রেখে আসবো। অবাধ্য মেয়ে যদি হয়, এরকমই তো এখন বলে, এখন সব বলে এগুলা। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান, আলহামদুলিল্লাহ। আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের বাবা আদম দেখে আসছেন, হাওয়া দেখে আসছেন, আমাদের আর দেখার দরকার নাই। কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক কোন মোর্তার জন্য এই প্রশ্ন না রাখতে পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য রেডি না। আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার বাধ্য সন্তান। মা বাবা দেখছেন আমাদের জন্য যথেষ্ট। আদমকে, হাওয়াকে শয়তান এই ধোঁকাও দেওয়ার চেষ্টা করছে। শেষ যখন দেখছে এটাও কাজ হয় না, পরে বলে আমারে বুঝলা না, আমারে বুঝলা না, আমি সেনাবাহিনী আনতে চাই তোমাদের এখানে, কি তোমাদের ক্ষতি করার জন্য, নিরাপত্তার জন্য। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওই যে আমেরিকার মতো আমাদেরকে শোনায় দেয় আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। এই কথা বুঝাইতে কত চেষ্টা করছি, তোমরা যাদের বন্ধু হও তাদের দুশ্মনের দরকার হয় না। আহা, শয়তানের পদ্ধতিটা, শয়তান কসম খাইছে লাস্টে, কসম। আমাদেরকে ভুল বুঝো কেন, আমাকে ভুল বুঝো কেন? ওয়াকাসামাহুমা, দুইজনের কাছে কসম খাইছে কি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝো কেন? এই পদ্ধতিও এখন চালু আছে। মহতারাম, আমার কথাগুলো বলার মাকসাদ হচ্ছে, শয়তানের পদ্ধতি মানুষকে মুশরিক করার পদ্ধতি একটা না। সে এক এক সময়ে যুগ অনুযায়ী, মানুষ অনুযায়ী, বয়স অনুযায়ী, সময় অনুযায়ী সে তার পদ্ধতি চেঞ্জ করে। বর্তমান ডিজিটাল যুগ, শয়তানও ডিজিটাল হয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখন শয়তান উম্মতকে ডিজিটাল পদ্ধতিতে শিরিক করায়, আমরা টের পাই না। আমার কৃষ্টি, কালচার, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন সব ধ্বংসের যত রকমের চক্রান্ত আছে সব চলতেছে, সব চলতেছে। মুসলমান যুবকদের মধ্যে এখন শয়তান তাদেরকে ব্যস্ত রাখার জন্য কত কিছু তাদের সামনে আইনা পেশ করছে। খেলা দেখো, কত সুন্দর খেলা। আরে এই বয়সটা ফুর্তি করার বয়স। মৌলবীদের কথা শুনো না, মৌলবীদের কথা শুনলে তো উপভোগ করতে পারবে না। নিজেকে এত সংকীর্ণ সীমাবদ্ধ করো না। হাই মানুষ, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান এখন গৌরবের সাথে শিরিক করতেছে, কোনো চিন্তা নাই। মুসলমানের সন্তান শয়তান তার মাথার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, এগুলা কোনো ব্যাপার না, দুনিয়ার সবাই করতেছে, তুমি কেন করবা না? 31শে ডিসেম্বর আসলো, সে চিন্তাই করলো না, সে রাস্তায় যায় আনন্দ উৎসব উদযাপন করতেছে, সে চিন্তা করলো না, ইতিহাস তালাশ করলো না যেগুলা কি, কেন করতেছে। মহতারাম, এগুলা বলতে খুব ইতস্ত লাগে, ভয় লাগে। তারপরেও কলিজার মধ্যে আগুন জ্বলে, উম্মতকে শিরক করতে দেখলে কলিজার মধ্যে আগুন জ্বলে, সহ্য করতে পারি না বইলা অনেক হুমকি, ধামকি, ধমক, ভয় সব কিছু উপেক্ষা করে তারপরে বলতে হয়। কারণ কলিজার ওই আগুন রসুলের নায়েব হিসাবে রসুল থেকে মিরাজ সূত্রে পেয়েছি, যে আলেমের অন্তরে উম্মত শিরক করলে কলিজায় আগুন জ্বলবে না, আল্লাহর কসম সে নায়েব নবী হইতে পারে না। কলিজায় আগুন জ্বলতে হবে, আমার ভাই শিরক করবে, আমি চুপ থাকবো ভয়ে? এটা সম্ভব না, এটা পারবো না। মাফ করবেন আমাকে ভুল বুঝবেন না। আমি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো ব্যক্তি না, এই দেশের মানচিত্রের বিরুদ্ধে কোনো ব্যক্তি না, বরং আল্লাহর কসম খায়া বলি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা আমার ঈমান। কিন্তু বিভিন্ন উৎসব সামনে আইনা শয়তান উম্মতকে শিরক করাবে, আর আমি ভয়ে চুপ থাকবো, এটা কি করে হয়? 31শে ডিসেম্বর আসলো, মুসলমানের সন্তানরা রাস্তায় বের হয়ে গেল, 31st নাইট উদযাপন করলো। তুমি কি করলা? তুমি চিন্তা করছো? তুমি তো ইন্টারনেট চালাও, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, আমার কথা মানার তো দরকার নেই। 31শে ডিসেম্বর আনন্দ উদযাপনের হিস্ট্রি তুমি ইন্টারনেট থেকে, গুগল থেকে সার্চ দিয়ে বের করো। 31st নাইটের ওই ইতিহাস বের করতে গেলেই তো তুমি দেখবা জানুস দেবতা হিস্ট্রি চলে আসছে।
JANUS, JANUS, আপনি সার্চ দিয়ে দেখেন। সার্চ দিলেই তো একটা দুমুখী মূর্তি বের হবে, দুইটা মুখ, জানুস দেবতার মূর্তি বের হবে। এটা কি? খ্রিস্ট ধর্মের আগে থেকে জানুস দেবতার পূজা চলে। জানুস দেবতাকে মুশরিকরা, রোমান মুশরিকরা তাদের ভাগ্যের দেবতা মনে করত। নাউযুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক আমি আপনি কি বিশ্বাস করা উচিত? সমস্ত ভাগ্যের মালিককে দিল থেকে যেমন বিশ্বাস করতে হবে, কার্যত দেখাইতে হবে যে সমস্ত ভাগ্যের মালিক আল্লাহ। তা স্পষ্ট কোরআনের কথা, সূরা আরাফ আয়াত নম্বর 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আল্লাহ জানিয়ে দিয়েছেন তার নবীকে, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আরে কোন দেবতা ভাগ্য পরিবর্তন করবে থাক দূরের কথা, কোন বাবার খাজাকার ভাগ্য পরিবর্তন করবে থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী আমার কোন ভাগ্য পরিবর্তন করার কোন ক্ষমতা রাখি না, আল্লাহ তার নবীকে দিয়ে বলে দিয়েছে। বলে তারপর এগুলো কোত্থেকে হয়? ইল্লা মা শা আল্লাহ, সব কোত্থেকে হয়? আল্লাহর কাছ থেকে। এটা বিশ্বাস, ঈমান, এটা ঈমান। বিন্দু মাত্র হেরফের হয়ে গেলে, কালিমা পড়নেওয়ালা হওয়া সত্ত্বেও আপনি মুশরিক। শয়তান আপনাকে দিয়ে কালিমাও পড়াবে, শিরকও করাবে। কারণ শয়তান কাউকে কাউকে ধোঁকা দেয় কালিমা না পড়াইয়া, কাউকে কাউকে ধোঁকা দেয় কালিমা আটকাইতে পারে নাই। ঠিক আছে তুমি কালিমা পড়ছো, কিন্তু কালিমা পড়েও তুমি শিরক করবা, জাহান্নামে চলে যাবা। আপনি যারা শুরু করলেন তাদের মতো, কাদের মতো? যারা পৌত্তলিক মুশরিক, জানুস দেবতার পূজা যারা করত। ওই দুই মুখ কেন? আপনি গুগল সার্চ দিয়ে দেখেন, আমার বলা দরকার। তারা 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে পিছনের মুখের কাছে এসে আনন্দ উদযাপন করত আর কৃতজ্ঞতা প্রকাশ করত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর তারা ভালো কিছু যা পাইছে এই জানুস দেবতার পিছনের মুখের বদৌলতে পেয়েছে। 31শে ডিসেম্বর রাত্রে 12টার সাথে সাথে, 12টা বাজার সাথে সাথে সামনে মুখের কাছে যাই চলে যাবে। সামনের মুখের কাছে যায় তারা এইবার প্রত্যাশার আনন্দ, তাদের বিশ্বাস সামনের মুখটাকে খুশি রাখতে পারলে আগামী বছরটা তাদের পুরাটা ভাগ্য ভালো থাকবে তাদের। সেই ধারাবাহিকতায় হিন্দু মুশরিক যারা কারো দিন, ধর্ম, আকীদা, বিশ্বাস, ধর্মীয় অনুভূতি এগুলোতে আঘাত দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি নিজেকে এর থেকে বিরত রাখি। সে কষ্ট পাইলে জিন্দিগিতে তার ঈমান কবুল হবে না। আমার মাকসাদ তাকে কষ্ট দেওয়া না, আমার মাকসাদ তাকে শিরক থেকে ফেরাই আনা। তাদেরটা নিয়ে তারা পড়ে থাকে, কিন্তু তাদের কোনো আকীদা, বিশ্বাস যদি আমাকে আমার বাঙালি চেতনার নামে খাওয়ানোর চেষ্টা চলে, আমি কি করে চলে থাকি? ওই ধারাবাহিকতা হিন্দুদের একটা বিশ্বাস হচ্ছে তাদেরও এরকম একটা ভাগ্য দেবতা আছে। সেটা দেবতা না দেবী, সমস্ত ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, নাম শুনছেন না? বিষ্ণু দেবতার বিবি, সব কাল্পনিক। লক্ষ্মী দেবীর আবার মেয়েও আছে 5টা, কাল্পনিক। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, লক্ষ্মী দেবী 5 মেয়ে। এগুলো যে কই থাকে, বাড়িঘর কোথায়, কার সাথে বিয়ে শাদী হয়েছে, এগুলো আমি জানি না। যাই হোক, লক্ষ্মী দেবীর 5 মেয়ে, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, হিন্দুদের বিশ্বাস। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। হিংস্র ষাঁড় তাদের এক দেবতার বাহন, বাঘ তাদের এক দেবতার বাহন। মুহতারাম হাজিরিন, বৈশাখ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি হিসেবে আপনি একটু আনন্দ উদযাপন করবেন, ভালো খাবেন, আমি এর বিরুদ্ধে কথা বলি না। ঠিক আছে, আপনি নিজেকে বাঙালি প্রকাশ করবেন, একটু পান্তা টান্তা খাইবেন, খান।
বছরের একটা দিন হইলে অন্তত বুঝেন পান্তা খাওয়ার কি মজা, গরিবরা খায়া খায়া বাঁচে, বুঝেন? সেটা আপনি চিন্তা করেন, আপনি গরিবদের সাথে উপহাস করতেছেন কিনা, এটাও একটু চিন্তার। কারণ পান্তা আপনি খান না, পান্তার কাছে হাজার হাজার টাকা আপনি নষ্ট করেন। এক পিস ইলিশ আর একটু পান্তা 1000 টাকা প্লেট বিক্রি হয়। অথচ এই 1000 টাকা দিয়ে আল্লাহর বহু বান্দা আছে, তার সারা মাসের পান্তার খোরাকটা হয়ে যায়। আমরা আবার মানবতাবাদী, সুবহানাল্লাহ, মানবতাবাদী। হ্যাঁ, এর জন্য কত সংগঠন, কত পয়সা লাড়াচাড়া, মানবতাবাদী। এটার নাম মানবতা। একজন মানুষের সারা জিন্দগির জীবন কালচার নিয়ে তুমি একদিন উপহাস করবা, এটা মানবতা? মুসলমান, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন, তুমি খাবার রান্না করলে ঝোল একটু বাড়াইয়া দিয়ে পাশের ঘরে যেন দিতে পারো। আমার নবী আমাকে এটা শিখাইছেন। আমার নবী শিখাইছেন পাশের ঘরকে না দিতে পারলে জাহান্নাম বন্ধ রাখো, যেন গন্ধ যায় সে কষ্ট না পায়। আমার নবী আমাকে শিখাইছেন। আমার নবী আমাকে শিখাইছেন খাওয়ার আগে পাশের ঘরের ইহুদি খাইছে কিনা খোঁজ নিও। আমার নবী আমাকে শিখাইছেন। আমার নবী আমাকে শিখাইছেন ঘরে খাবার মজুদ রাখবা, পাশের ঘরের লোকটা না খেয়ে আছে, তোমার জন্য এটা জায়েজ নাই। আমার নবী আমাকে শিখাইছেন। এর নাম মানবতা। আল্লাহু আকবার। এটা মানবতা, ইসলাম মানবতার ধর্ম। দুনিয়ায় মানবতা একমাত্র কেউ প্রতিষ্ঠা যদি করে থাকে, সেই মহান ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন, এটা এখন রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত একটা জিনিস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করার জন্য হুকুম হয়তো আসবে বা আসছে। আমি এর বিরুদ্ধে বলবো না, আমি রিকোয়েস্ট করব। এখানে প্রশাসনিক অনেক কর্মকর্তা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, সরকার দলীয় লোকজন আছেন। আল্লাহর কসম খাই আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমাদেরকে ভুল বুঝবেন না। আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় আমাদেরকে ভুল বুঝবেন না। উম্মত শিরিক করে, আমরা তো সহ্য করতে পারি না। আমাদেরকে ভুল বুঝেন না, আমাদেরকে ভুল বুঝেন না। আপনি কালিমা ওয়ালা বলে মসজিদে আসছেন, আমি কালিমা ওয়ালা হওয়ার পর রাসূলের ইলম পাইছি, এই জন্য আপনার কালিমা যেন নষ্ট না হয়, এই রক্ষার দায়িত্ব আল্লাহ রাসূল ওলামায়ে কেরামকে জিম্মাদারি দিয়েছেন। আমি আপনার ইমানের পাহারাদার। আমি যদি ওই পাহারাদারিতে ভুল করি, আল্লাহ রাসূল আমার দিকে তাকাবেন না, ওই ভয়ে আমি আপনাকে বলতে বাধ্য। আমাদেরকে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমি তো চাই না, আমার সন্তানরাও চায় না। আমি ওগুলো বললে লাভ কি? আমি চাই আপনিও এই সমস্ত শিরকি কাজে জড়াবেন না। আপনি আনন্দ করেন, আপনি অন্য কোনো উপায়ে আনন্দ থাকলে করেন, শিরকে জড়াবেন না। মঙ্গল শোভাযাত্রায় চিন্তা করেন, মানুষের মিছিল, সেখানে ওই পেঁচা কেন যায়? কেন যায়? কারণ হচ্ছে লক্ষ্মী দেবীর বাহনে যায়। পেঁচাকে রাখা হয়েছে, লক্ষ্মী দেবী আইসা বসবে। লক্ষ্মী দেবী ভাগ্য দেবী, ভাগ্য দেবী বসলে মিছিলে অংশগ্রহণকারীদের আগামী বছর ভালো যাবে, এই বিশ্বাস যদি হয়, এটা নিঃসন্দেহে শিরক, নিঃসন্দেহে শিরক। আল্লাহ হেফাজত করুক। আপনি বৈশাখের গান গাইতেছেন, এসো হে বৈশাখ এসো, গান গাচ্ছেন, রবীন্দ্রনাথের গান, বাঙালি চেতনার মনে একটি গান গাচ্ছেন। একটু কি খেয়াল করেছেন গানের বক্তব্যগুলা? খেয়াল করেছেন? ও ভাই, আপনি খেয়াল করেন। আপনার চেতনার বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলার উদ্দেশ্য না। আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইমামদের কাছে আবেদন পাঠিয়েছেন, আইনের বিরুদ্ধে যেন কোনো বক্তব্য আমরা না দেই। সেই জন্য বক্তব্য দিতে সতর্ক। ওই সময় ওই আদালত পর্যন্ত আমরাও আমাদের ওই বক্তব্যটা দিতে চাই। দয়া করে আমরাও আইনের বিরুদ্ধে বলবো না, আমাদের দেশের আইনটাও যেন কোরআনের বিরুদ্ধে না যায়, আমরা এটা আবেদন তো করতে পারি ইনশাআল্লাহ। চাই এটা, আমরা আমাদের প্রাণের দাবি চাই। আমরা কোনো জোর জবরদস্তি একজন্য আমরা আপনাদের সাথে মারামারিতে জড়াবো না, এটা আমাদের প্রাণের দাবি। গণতান্ত্রিক দেশে অধিকাংশ মানুষ দাবি করতেই তো পারে। আমরা এই দাবি মানে অনুরোধ আপনাদের কাছে, আমরা চাই কোরআনের বিরুদ্ধে কোনো কিছু আমাদেরকে চাপাই দিন না। আল্লাহর রাস্তে আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো না, আমি তো আমার আখিরাত বরবাদ করতে পারবো না ভাই। ওই গানের মধ্যে আপনি দেখেন, একটু গবেষণা করেন। প্রিয় ভাই, আপনারা এগুলো নিয়ে আলোচনা করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করেন। আনন্দ অন্য কোনো পদ্ধতি বের করে যায় কিনা আনন্দ করেন। এটা তো 1000 বছরের ইতিহাস না। এই বৈশাখ উদযাপন, এই রমনা বটমূল, ছায়ানট, মঙ্গল শোভাযাত্রা, এগুলো তো 1000 বছরের ইতিহাস না,
নতুনই তো সৃষ্টি, দেখেন না এটাকে চেঞ্জ করা যায় কিনা। আমরা তো আনন্দের বিরুদ্ধে না, বাঙালি চেতনার বিরুদ্ধে কথা বলে না। আমি নিজে বাঙালি, আমি কেন বলবো? আপনি দেখেন না পদ্ধতি চেঞ্জ করা যায় কিনা। আমাদের সন্তানদেরকে একটু আনন্দ উদযাপনের সুযোগ দেন, আমরা মানা করি না, কিন্তু দেখেন না পদ্ধতিগুলো চেঞ্জ করা যায় কিনা। এমন পদ্ধতি আনা যায় কিনা যে পদ্ধতির মধ্যে শিরক থাকবে না, দেশাত্মবোধ থাকবে, দেশপ্রেম থাকবে, এইরকম কিছু করা যায় কিনা দেখেন না, একটু চিন্তা করেন না, উম্মতকে নিয়ে একটু ভাবেন না। আল্লাহ কিন্তু সবাইকে জিজ্ঞেস করবে। আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই কিন্তু জিম্মাদার, আল্লাহ তার অধীনস্থ সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করবে। একটু দেখেন, গানের একটা লাইন আপনাদেরকে শোনাই। এসো হে বৈশাখ এসো, অগ্নি স্থানে সূচি হোক ধরা। আহা, আজীব লাগে আমার, মুসলমানের সন্তান গাইতেছে, বড় আকীদা বিশ্বাস নিয়ে গাইতেছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা, অগ্নি আগুন স্থান গোসল করা, সূচি পবিত্র ধরা পৃথিবী হোক। ব্যাখ্যা আপনি করেন, আগুন দিয়ে গোসল করে পৃথিবীকে পবিত্র করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগুনের গোসলে পবিত্র পৃথিবী হবে, এটা মুসলমানের বিশ্বাস না। মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমানের অন্তর পবিত্র হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়ে পবিত্র করা, এটা তো হিন্দুদের বিশ্বাস। চিল্লেন ভাই, আপনি ঠিক বলার জন্য, ঠিক বলার জন্য তো আমি বলি নাই। আমি বলতেছি আপনারা বুঝেন, বুঝেন, বুঝেন। ঠিক না ঠিক, ঠিক না হলে আমি বলতাম, ঠিক না হলে আমি বলতাম। এই মিম্বর থেকে কথা বলি বহু জিম্মেদারি নিয়ে, বহু চিন্তা করে, উম্মতের মধ্যে যেন ফিতনা না ছড়ায়। আমার এই বক্তব্য শুনে যেন আবার কেউ যায় আলোচনা দিয়ে আপনারা করে, ওগুলো আমাদের চিন্তা করতে হয়। কারণ এটাও একটা এখন শয়তানের আরেক চক্রান্ত, আরেক চক্রান্ত। দিনদার মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান এখন মুজাহিদ নামদারি জঙ্গি তৈরি করে দিয়েছে বাজারে। যাও, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য যেমন নকল পীর সাহেব বাজারে ছেড়ে দিছে শয়তান, এইরকম নকল মুজাহিদ বাজারে ছেড়ে দিছে। যাদের কাজ হইল সরকারের বিরোধিতা, যাদের কাজ হইল রাষ্ট্রের বিরোধিতা, যাদের কাজ হইল সাধারণ পাবলিক প্লেসে বোম ফোটানো, নাউজুবিল্লাহ, এটার নাম ইসলাম না। আল্লাহর কসম, এর নাম ইসলাম। নির্দোষ মানুষকে হত্যা করা, আল্লাহর কসম, এর নাম ইসলাম না। শিশু হত্যা করা, বৃদ্ধ মানুষকে হত্যা করা, মহিলাদেরকে হত্যা করা, হসপিটালে বোমা ফেলা, আদালতে বোমা ফেলা, না। আপনি আপনার শত্রু টার্গেট করেন, কে শত্রু? আর এই টার্গেট করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। রাষ্ট্রপ্রধান তারা দেখবেন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্রপ্রধান জিহাদের ডাক দিলে আপনাকে অংশগ্রহণ করা আপনার জন্য জরুরি। নিজে নিজে জিহাদ ডাক দিয়া জিহাদ শুরু করে দিবেন না। এই সাপোর্ট, এই সমর্থন ওলামায়ে কেরাম আপনাদেরকে দেয় না। ওলামায়ে কেরাম দিক নির্দেশনা না দিলে কোন শরীয়ত নিজের ঠিকা নিজে বানাইয়া কইলেন না, বিভ্রান্ত হবেন, বিভ্রান্ত হবেন। ওলামায়ে কেরাম হাজার হাজার হাদিস কোরআনের আয়াত পড়ে পড়ে সব ব্যাখ্যা তাদের কাছে স্পষ্ট ক্লিয়ার। ওলামায়ে কেরাম দ্বীনের বিষয়ে যে দিক নির্দেশনা দিবেন ওইটাই মানা জরুরি। যাই হোক, এই জন্য আমাদেরকে কথা বলতে হয় বড় মাইপা, কেউ যেন শিরিক না করে। আবার ওই কথা শুনে কেউ যেন শিরিক যারা করে তাদের উপর হামলে না করে। সব ব্যালেন্স রেখে আমাদেরকে কথা বলতে হয়। বড় বিপদে আছে ভাই, বড় বিপদে আছে। সেদিন এক ভাই বলছে, হুজুর আপনারা বড় বিপদে আছেন, এদের বিরুদ্ধে বললে আপনারা হয়ে যান সরকারের দালাল। আবার শিরিক তিরিক এগুলোর বিরুদ্ধে বললে এক পক্ষের কাছে আপনারা হয়ে যান জঙ্গি। আসলে বড় বিপদে আছে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই, আল্লাহ যেন যে কোনো ধরনের এই জাতীয় মুসিবত থেকে এই গোলামকে হেফাজত করে। বড় টেনশনে থাকি, বড় টেনশনে থাকি। দোস্ত মুহতারাম, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ইমাম হিসেবে এই দাবি আমি করতে পারি। আমি আপনাদের সন্তান, আমি বহুবার বলেছি ভাই, আর 10 জন ইমামের মতো আপনাদের সাথে আমার সম্পর্ক না। এই মসজিদের অর্থ খেয়ে, পয়সা খেয়ে আমার রক্ত তৈরি হয়েছে। আমার বাবা আমার জন্মের আগের থেকে এই মসজিদের খতিব ছিলেন, এই মিম্বরের জিম্মাদার ছিলেন। এখানে জাহিদ সাহেবরা সাক্ষী আছে। আমার বাবা এই মসজিদে কামাই করেছেন, ওই কামাই খেয়ে আমার দুধের পয়সা ওই কামাই থেকে এসেছে। ওই দুধ খেয়ে আমি বড় হয়েছে, আমার রক্ত তৈরি হয়েছে। কাজে এই মসজিদের সাথে আমার রক্তের সম্পর্ক, এই মসজিদের মহল্লার সাথে আমার রক্তের সম্পর্ক, এই মসজিদের মুসল্লিদের সাথে আমার রক্তের সম্পর্ক। আমি যা বলি আমার ভাইয়ের জন্য বলি, দিল থেকে বলি, ভুল বুঝবেন না। আপনার জন্য মতো আমার বক্তব্য না। আমি সাহস করে কথাগুলো বলতেছি এই জন্যে, আমার ভাই জাহান্নামমুখী হবে, জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, গত কয়েক বছর তো আপনারা অন্য নমুনাও দেখেছেন, সেখানে গেলে বিশেষ করে মেয়েরা নাজেহাল হয়, এটাও তো দেখেছেন। তারপরেও আপনি আপনার সন্তানকে কিভাবে ছেড়ে দেন ওই জায়গায় যাওয়ার জন্য? আপনি কেমন বাবা, আপনি কেমন বড় ভাই,
আপনি নিশ্চিত জানেন আপনার বোন, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার সন্তান নাজেহাল হতে পারে, দুষ্ট ছেলেপেলের হাত তাদের গায়ে পড়তে পারে। এটা জানা সত্ত্বেও আপনি কি করে তাদেরকে ছেড়ে দেন? আনন্দের নামে বেহায়াপনা জিন্দিগি, এটা তাকে বেঈমানির দিকে আস্তে আস্তে আগায় নেবে। তখন তাকে আটকানোর সুযোগ আপনার থাকবে না। এই সন্তান কিন্তু আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নালিশ করে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতি বি'তাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান, আমার একটা সন্তান আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমাদের মুরব্বী, আমাদের বড়, আমাকে বাধা দেয় নাই, আমি শিরক করেছি, আমাকে কোরআন শিখায় নাই, আমাকে নানা রকমের গান শিখাইছে আল্লাহ, এদেরকে ধরেন, এদেরকে ধরেন, ডাবল শাস্তি দেন আল্লাহ। অথচ উল্টাটা যদি হইতো ভাই, তাইলে ওই সন্তান হাদিসের বক্তব্য অনুযায়ী আমি আর আপনি কোনো কারণে জাহান্নামমুখী হইলে আমাদেরকে জড়ায় ধরে পাই না, আল্লাহর কাছে নিয়ে যাই, আল্লাহ আমার বাবা মাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। এইরকম নেককার চিন্তার সন্তান রেখে দেওয়া, এটা আমার আপনার ইমানি জিম্মেদারি। আমার আপনার কবরের পাশে দেওয়া, রব্বির হামহুমা করার মতো সন্তান রেখে যাওয়া আমার আপনার ইমানি জিম্মেদারি। কোথায় চলছেন আপনি? কোন চিন্তা নাই। সন্তানকে ডাক্তার বানানোর জন্য কত চেষ্টা, ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত চেষ্টা, দুনিয়ায় একটু আয়েশি জিন্দেগি কাটানোর জন্য কত চেষ্টা আপনি করতেছেন, অথচ নিজের কবরের চিন্তা নাই, একটু চিন্তা নাই আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়ায় কে পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, কে পড়বে? কারো কোনো চিন্তা নাই। কোথায় চলছেন আপনারা? কোন দিকে যাচ্ছেন? নিজের সন্তানকে শিরক মুক্ত জীবন দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমিও দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন। আমি সকলের সহযোগিতা চাই, অন্তত আমার মহল্লা এই জায়গা থেকে যেন শিরকের কোনো গন্ধ না থাকে। এটা আমি সকলের কাছে, আপনাদের কাছে আমি একটা দাবি নিয়ে এই কথাটা বলি। আল্লাহর রাস্তে আপনারা সবাই এই বিষয়ে সচেতন থাকেন, সতর্ক থাকেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ যা করেছি, ভুল করেছি, মাহবুব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।